তাপপ্রবাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এলেও বোরো ধান নষ্ট হয়ে দিশেহারা কৃষকরা। ধান মাড়াই করতে জমিতে স্তূপ করে রাখা হয়েছিল, কিন্তু দফায় দফায় বৃষ্টিতে পচে গেছে বেশিরভাগ ধান। অল্প কিছু ভালো থাকলেও কাদা জমে থাকায় ট্রাক্টর ট্রলি ব্যবহার করে মাঠ থেকে আনা যাচ্ছে না, ফলে শ্রমিক দিয়ে ধান সরাতে হচ্ছে, এতে খরচও বাড়ছে। বড় ধান কেটে মাড়াই করার জন্য মাঠে স্তূপ করে রাখেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। গোলায় তোলার আগে 20 মে থেকে দফায় দফায় বৃষ্টিতে সেই ধান পচে নষ্ট। তাপপ্রবাহের মধ্যে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এলেও বিপাকে বড় চাষিরা। ধানের বড় অংশই নষ্ট, যতটুকু ভালো আছে বৃষ্টিতে কাদা জমে থাকায় তাও ট্রাক্টর ট্রলি দিয়ে মাঠ থেকে ঘরে আনতে পারছেন না কৃষকরা। এই বৃষ্টির কারণে আপনার ধরেন কোনটা 10 দিন 15 দিন 20 দিন মতো পড়ে আছে, গাড়ি ঘোড়া নামে না, ধান উঠাতে পারছে না কৃষক। ধান ভাই আমার পয়সা নষ্ট হয়ে গেছে, এই হাঙ্গা দিয়েও ধান পানি যেন আফসোস হচ্ছে না, এই জন্য ধান যেন না তুললে যেন কোনো উপায় হচ্ছে না। মাঠে থেকে ধান যে আমরা কিভাবে তুলবো, এই তুলার আমরা আর পাচ্ছি না। কাদার কারণে ট্রাক্টর ট্রলি ব্যবহার করার সুযোগ না থাকায় শ্রমিকদের মাধ্যমে জমি থেকে ধান এনে মাড়াই করার চেষ্টায় অনেকে, এতে খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রায় 1 কিলোমিটার দূর থেকে আসতে হয়েছে, হ্যাঁ মেলায় খরচ বাড়বে। ধান টান উঠাইতে দেরি হলো, সময় বেশি লাগলো, তারপরে ধান গালা নষ্ট হলো। গাড়িটা না যাওয়ার কারণে আমাদেরকে ধুয়ে ধানটা মারতে হয়েছে। 2 বিঘার জায়গাতে 1 বিঘা করে পাচ্ছি মারতে। কৃষি কর্মকর্তা বলছেন প্রায় 81% বোরো ধান কাটা সম্পূর্ণ করা হয়েছে। প্রকৃত কৃষক যাদের ধানটা কাটা ছিল জমিতে, তারা একটু দিশেহারা হয়ে পড়েছে। তো এইটা তাদের একটু দেরি হয়ে গেছে, যার কারণে তাদের কষ্টটা একটু বেড়ে গেছে। তো আশা করছি এই 2-3 দিন তাপমাত্রা যদি ফিরে আসে তাহলে এটা তাদের সমস্যা হবে না। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে বোরো ধান লক্ষ্যমাত্রার কাছাকাছি 51,935 হেক্টর জমিতে আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।